চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে অনড় পাকিস্তান, ভারতকে পাত্তা না দিয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে পাকিস্তান। হাইব্রিড মডেল প্রস্তাব দিল, সেটা নাকচ করেছে পাকিস্তান। আর মাত্র 2 মাস বাকি থাকলো চ্যাম্পিয়ন্স ট্রফির, এখনো কোনো সূচি প্রকাশ করতে পারে না আইসিসি। সেখানে আইসিসি ভারত পাকিস্তানের ঝামেলা মেটাতে ব্যস্ত হয়ে পড়েছেন এবং সেটা মেটাতে এখনো সক্ষম হয়নি। দর্শক শ্রোতা, আজ চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যু নিয়ে আইসিসির ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা, ভার্চুয়াল বোর্ড বৈঠক হওয়ার কথা, সেটা কোনো কারণে বাতিল হয়ে গেছে। কারণ পাকিস্তান সে ভার্চুয়াল বোর্ড বৈঠকে উপস্থিত থাকবে না বলে দাবি করেছেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ এককভাবে আয়োজন করতে চায় পাকিস্তান, কারণ সেটা পূর্ব পরিকল্পিত এবং আইসিসি নির্দেশনা অনুযায়ী পাকিস্তান সেটা আয়োজন করবেন, সেটা ছিল। কিন্তু ভারত মাঝখানে ঘাড় ব্যাকা করায় সেখানে বাজে বিপত্তি। এবার খেলা হচ্ছে যে পাকিস্তান এবার নিজেদেরকে আপনার অবস্থান ধরে রেখেছে এবং ভারতকে পাত্তা দেওয়ার সময় তারা দেখতেছে না। সেখানে স্বাভাবিকভাবে যে উল্লেখিত যেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অচল অবস্থা এখনো বিরাজ করছে। এই টুর্নামেন্টে অংশ নিতে কোনো মতেই পাকিস্তান যাবে না বলে জানিয়ে দিয়েছেন ভারত। অন্যদিকে পাকিস্তান টুর্নামেন্টের সব ম্যাচ নিজেদের আঙ্গিনায় আয়োজন করতে বদ্ধপরিকর নিয়ে ব্যস্ত। এক্ষেত্রে ভারত হাইব্রিড মডেল প্রস্তাব করলেও তা নাকচ করে দিয়েছে পাকিস্তান এবং আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট নিয়ে অচল অবস্থা রিসনে শুক্রবার 29শে নভেম্বর বৈঠক বসেছিল আইসিসি। কিন্তু ওই ভার্চুয়াল মিটিংয়ে 15 মিনিটের মধ্যে শেষ করতে হয় ভারত এবং পাকিস্তান নিজ নিজ অবস্থানে অটল থাকায়। মানে কেউ কারো অবস্থান থেকে নড়বে না। ভারতের কথা হচ্ছে বাবারা আমরাও যাবো না তোমাদের মাটিতে খেলতে, আর পাকিস্তান করতে হচ্ছে তোমরা না আসলে কিছু করার নেই, আমরা তোমাদেরকে বাদ দিয়ে খেলবো। মানে কে আসলে না আসবে আসবে না সেটা পাকিস্তানের ভাবার সময় নেই। পাকিস্তান কিন্তু এতদিন ঘাড় তেরা করেনি। সেখানে 2023 ওয়ার্ল্ড ওডিআই বিশ্বকাপের কথা হয়েছিল যে পাকিস্তান ভারত যাবে খেলতে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তান আসবে। কিন্তু পাকিস্তান গেল, এখন ভারত পাকিস্তানে আসতে নারাজ। ভারতের এখানে একটাই ভয়, বোঝা যাচ্ছে যে ভারতের কলিজা নেই। পাকিস্তান সাহস করে গিয়েছে, খেলছে। আর ভারতের একটা যে আমাদেরকে যে কোনো সময় গায়েব করে দিতে পারে, মানে পাকিস্তানকে বিশ্বাস করতে পারতেছে না কোনোভাবে। দর্শক শ্রোতা, পাকিস্তান সংবাদ মাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছিল শনিবার 30শে নভেম্বর এই ইস্যুতে ফের বৈঠক করবে আইসিসি। কিন্তু সেই বৈঠক আর হয়নি, যদিও আগামী 48 ঘন্টার মধ্যে এই বৈঠক হবে বলে জানা যায়। পাকিস্তান এখনো পুরো টুর্নামেন্ট নিজেদের মাটিতে আয়োজনের সিদ্ধান্তে এখনো অনড়। আইসিসির বিভিন্ন প্রস্তাব সত্ত্বেও তাদের সিদ্ধান্ত থেকে টলানো যায়নি। বাণিজ্যিকভাবে ভারত এবং পাকিস্তান দুই দেশে আইসিসির জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় বড় সমস্যাতে পড়েছে আইসিসি। এছাড়া যে কোনো বৈশ্বিক টুর্নামেন্ট দর্শক আগ্রহ কেন্দ্র থাকে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ দূরত্ব। কোনো এক দল টুর্নামেন্টে অংশ না নিলে সেদিকে দিয়েও ক্ষতিগ্রস্ত হবে সংস্থাটি। তবে এখানে আইসিসি যদি এককভাবে ভারতের পক্ষ নেয় সেটা হচ্ছে সবচাইতে বড় আপনার দুঃখজনক কাজ হবে বলে আমরা মনে করি। কারণ এখানে পাকিস্তানের কোনো দোষ নেই। পাকিস্তান তো গিয়েছে ভারত খেলতে, তাহলে ভারত কেন আসবেন? এটা ভারতের প্রবলেম। তো ভারতের সমস্যা কেন পাকিস্তানকে জড়াবে আইসিসি? এখানে বাণিজ্যিক বিষয়টা উল্লেখ করেছে, সেটা আপনারা দেখেছেন। এখন দেখা যাক কি হয়।